আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার ছোট্ট একটি খামার, অনেকগুলো পাখি আছে এখানে। পাখিগুলোর দুষ্টুমি কত সুন্দর, নতুন লিটার পাইয়া ওরা খুব আনন্দে আছে। এক একটার গায়ে এক একটা ছিটিয়ে দিচ্ছে, কেমন মনে হইতেছে লিটারের ভিতরে ঢুকে যাবে। খুব আরামসে ওরা সময় পার করতেছে, খাইতেছে দাইতেছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো একটা সুন্দর পরিচ্ছন্ন গোছানো একটা খামার কীভাবে আপনারা পরিচালনা করবেন, কিভাবে করবেন। আসলে খামার করলেই তো হবে না, আপনার খামার যে সময় করবেন তখন থেকে আপনাকে ওই চিন্তাটাই মাথায় রাখতে হবে যে আমি খামার থেকে শুধু লাভ অংশই বের করে নেব না, এটাকে দেখতে সুন্দর করব, গোছানো করব, পরিষ্কার রাখবো। তারপরে এটাতে আমার যা ইনকাম আসে, যেটা আমাকে আল্লাহ দেয় সেটাই আলহামদুলিল্লাহ। এখন কিভাবে করবেন? এখন সুন্দর বলতে, গোছানো বলতে আসলে অনেক কিছুই আছে। তার মধ্যে পরিষ্কারের বিষয়টা খুবই জরুরি, যেহেতু খামার, এখানে খামারের মধ্যে তো একটু গন্ধ থাকে। তো এটা কত কমিয়ে নিয়ে আসবেন। খামারের মধ্যে গন্ধটা মূলত আসলে বেশিরভাগ লিটার, আমরা যারা লিটারে পালন করি লিটার থেকেই বেশি গন্ধটা ছড়ায়। তো আমরা কি দিয়ে লিটারটা দেব সেটা প্রথমে ভাবতে হবে। যেটা দিয়ে লিটার ব্যবহার করলে আমার খরচ কম হবে, সাথে অনেক দিন ব্যবহার করতে পারবো, সেটাই ব্যবহার করতে হবে। তারপরে আবার এখানে কিছু কিছু লিটারে আছে খুব তাড়াতাড়ি পানি জমে যায় কিংবা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ওটাতে দুর্গন্ধ তাড়াতাড়ি ছড়িয়ে যায়, ওটা একটু কম ব্যবহার করা লাগবে। তো খামার যদি আপনার চারদিকে নেট দেওয়া থাকে তাহলে এমনিতেই আপনার আলো বাতাস যাতায়াত করতে পারে, সেক্ষেত্রে আপনার দুর্গন্ধটা চলে যায়। এখন আমরা হয়তোবা বিভিন্ন কারণে ওরকম পারি না, তো অন্তত দুইটা সাইড হইলেও আপনাকে খামার করতে গেলে নেটের ব্যবস্থা রাখতে হবে। আর দুইটা সাইড আপনি টিন কিংবা দেওয়াল দিতে পারেন, তাহলে মোটামুটি একদিক দিয়ে বাতাসটা বেরিয়ে একদিক দিয়ে আবার একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে যাবে। তো সেটা সবচেয়ে ভালো হয়। তাইলে কিন্তু আপনার অনেকটাই গ্যাস দুর্গন্ধ থাকবে না। তারপরে পাখিকে সুস্থ রাখার জন্য আপনার নিয়মিত ওষুধের পাশাপাশি নিয়মিত টাইম মতো খাবারটা দিতে হবে, পাখি সুস্থ থাকবে। পানিটা কন্টিনিউ সবসময় রাখা দরকার, তাহলে পাখির হজমটা ভালো হয়, পাখি সুস্থ থাকে। তারপরে আরও অনেক কিছু ম্যানেজমেন্ট আসলে দরকার, যেগুলা আপনারা খামার করলে অনেক কিছু বাস্তব অভিজ্ঞতায় আপনারা শিখে যাবেন। তো আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো বড় খামার, আমি তো অত বিষয় মেনটেন করে চলতে পারি না। তো ভাই, বড় হইলে আপনার কিন্তু ইনকামও আল্লাহ দিলে বেশি থাকে, আবার ছোট যার তার ইনকামও কিন্তু কম। তো ছোট যার ইনকাম কম সে পারলে আপনি কেন বড় খামার হয়ে ইনকাম বেশি করে আপনি পারবেন না? আপনার বড় খামার, আপনি বেশি লোক থাকে আপনার, আপনি সময় বেশি দিতে পারেন, আপনার ওই হিসাবে পরিষ্কার থাকবে, গোছানো থাকবে। আপনার খামার ভালো চলতেছে, পাখি সুস্থ থাকতেছে, আপনার ইনকাম আসবে। সেটা যেই কোনো খামার হোক, গরুর খামার হোক, ছাগলের খামার হোক, হাঁস মুরগির খামার হোক, কোয়েল পাখির খামার হোক, যে কোনো পাখির খামার হোক, পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের ইমানের অঙ্গ, তাই না? তা আপনারা পরিষ্কার রাখবেন, আপনারা নিজের জন্য ভালো, পাখির জন্য ভালো, খামারের জন্য ভালো। দেখবেন অসুখ বিসুখ কম হয়। না হলে কিন্তু সবসময় মেডিসিনের উপরে আপনার থাকা লাগবে, এতে করে প্রোডাকশন কম পাবেন, মারা যাবে, অসুস্থ হবে, মারা যাবে। এতে করে আপনার ওষুধ খরচও বেশি, এদিক দিয়ে মারাও যাচ্ছে, এদিক দিয়ে প্রোডাকশনও লস। তাহলে কি হলো? অনেকটাই ধরা, সময়ও বেশি লাগবে। এই জন্য যে খাবারটা খাওয়াচ্ছেন ওটা কতটুকু মানসম্মত ওটা দেখবে নেবেন। তারপরে পানিগুলা ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন, আর ম্যানেজমেন্ট ঠিকমতো করলে হয়ে যাবে ইনশাল্লাহ।